এসআইআরে দেখা যাচ্ছে অনেকের নাম আছে, অনেকের নাম নেই, কেউ যোগ্য কেউ অযোগ্য, বিচার করবেন যারা বিচারক। স্যার বাড়িটা একটু বাড়ি হচ্ছে আমার অ্যাকচুয়াল পাথর প্রতিমা ব্লক। পাথর প্রতিমা ব্লক, এখন থানা হয়েছে ঢোলা থানা, ব্লকটা পাথর প্রতিমা। ওখানেই ছোটোবেলা থেকেই ওখানেই জন্ম, ওখানেই স্কুলিং, সব কিছুই পাথর প্রতিমা। পূর্বপুরুষও ওইখানে? পূর্বপুরুষ ওখানেই। অ্যাকচুয়াল আমাদের ঠাকুরদা বা যারা তারা পূর্ব মেদিনীপুরের, আমার বাবা টাবা চলে এসেছিলেন সেই বহু বছর আগে ওই পাথর প্রতিমাতে। মানে স্বাধীনতার আগে থেকে আপনার পাথর প্রতিমা? পাথর প্রতিমা, হ্যাঁ। এসআইআর যে খারাপ দিক আমি বলছি না, এসআইআর ভালো, কিন্তু এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে প্রসেসটা চলছে তার জন্য শুধু আমি নয়, সাধারণ বহু মানুষের এই যে ভোগান্তি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আমার কথাই বলি, এসআইআরে আমার পরিবারে আমার 2 মেয়ের এবং আমার তিনজনেরই হিয়ারিং হলো। হিয়ারিং কেন হলো না, এসআইআরে আমার 2 মেয়ের দেখাচ্ছে বাবার নামের সঙ্গে ঠিক ম্যাচ করছে না, অর্থাৎ স্পেলিং মিস্টেক হয়েছে। তাই আমার 2 মেয়ের হিয়ারিংয়ে আমার ডকুমেন্টসগুলো সব দিলাম। পরে যখন লিস্ট বেরোলো আমার মেয়েদের নামটা ঠিক হয়ে গেল, কিন্তু আবার আমার যখন হিয়ারিং হলো আমার সমস্ত ডকুমেন্টস আমি দিলাম, ওই নামের স্পেলিংই ভুলই ছিল, কিন্তু 7টা পর্যন্ত অতিরিক্ত যে লিস্ট বেরিয়ে গেল এখনও পর্যন্ত 7 নাম্বার, কোনোটাতেই আমার ওইটা আর সংশোধন হচ্ছে না, অথচ আমার ডকুমেন্টসেই আমার মেয়েদের সংশোধন হয়ে গেল। নির্বাচন কমিশন যখন এর আগের নামটা তুলেছিল তখন ভুল ছিল, কিন্তু সেই ভুলটাকে আর এখন নির্বাচন কমিশনের তরফ থেকেই সঠিক করতে যে ডকুমেন্ট নেওয়া হলো তার রিসিভিংও দেওয়া হলো না এবং সেটা কারেকশনও হলো না। এই সমস্যাটা এখন আপনারা ভুগছেন, তো এর জন্য একটা মানসিক উদ্বেগ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে ভুলটা কি, ওই একই ভুলে বহুবার ভোট দিয়েছি। ভোট তো সেই 18 বছর বয়স থেকে ভোট দিয়ে আসছি, বহুবার দিয়েছি। তা সেই একই ভুলে ভোট দিয়েছি, আবার আজকে এসে ডকুমেন্টস দেওয়ার পরেও সেটা সংশোধন হচ্ছে না। তা এইটা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকা। কি হবে জানি না, সুপ্রিম কোর্টের রায় দিচ্ছে যে যাদের এবারে ভোট দিতে পারবে না তারা আর কোনো দিন যে ভোট দিতে পারবে না ব্যাপারটা তা নয়, সুপ্রিম কোর্ট এটা বলছে। এখন এই রায়টা পরবর্তীকালে কি হবে তাও জানি না, কিন্তু আমি এবারে ভোট দেবো না কেন? আমার ভোটাধিকারটাই বা যাবে কেন? এবারের ভোট তো আমার দেওয়ার অধিকার আছে, আমার রাইট আছে, ভুল তো আমার নেই। তো ভুল যদি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তারা ডকুমেন্টস দিক বা ঠিক করুক না করুক, তারা যে ভুলটা করেছে তার জন্য আমরা সাফার করব কেন? আমি একজন সচেতন নাগরিক হিসেবে, শিক্ষিত সচেতন নাগরিক এরকম একটা পেশাতে আছি, আমি কেন আমার ভোটাধিকার থেকে আমি বঞ্চিত হব? একদম। আমি তো চাইবো যে আমি ভোট দেবো, আমার তো ভোট না দেওয়ার আমার তো অন্য কোনো সমস্যা নেই। তা আমার ভোটাধিকার থেকে আমি বঞ্চিত হব, পরবর্তীকালে হয়তো ঠিক হয়ে যাবে। এই ভোটটা আমি কেন দিতে পারবো না? শুধু আমি নয়, এরকম যাদের হচ্ছে তারাও বা কেন দেবে না? তাদের রাইট, নাগরিক হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে তার তো অধিকার আছে। আমি যত ফোনাফোনি করছি, খোঁজ খবর নিচ্ছি, প্রচুর এরকম আছে যারা এই মানে দুশ্চিন্তায় আছে। অনেকের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিটেড যারা, তারা কিন্তু আমরা জানি ছোটোবেলা থেকে তাদের দেখে আসছি, তাদের ঠাকুরদা, তাদের বাবা, তারা এখন অনেকে মানে এত আতঙ্কগ্রস্ত, অনেকে সুইসাইড করবে এরকম অবস্থা আমাকে শোনাচ্ছি যে দাদা এরকম অবস্থা ওই বাড়ির, এই কি অমল বিমল, এদের নামগুলো আমার মনে পড়ছে না, বলে এদের ডিলিট হয়ে যাওয়ার জন্য এরা এত চিন্তায় পড়েছে, মানে অনেকে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নেয়। আমি না, এটা করো না, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, ট্রাইব্যুনাল হবে, অনেক প্রসেস আছে, এত খারাপ সিদ্ধান্ত নিতে যেও না। প্রায় 68 লক্ষ মানুষের নাম এখনও নথিভুক্ত হয়নি। সেই ক্ষেত্রে মানুষ রয়েছে দুশ্চিন্তায়, রয়েছে মানসিক উদ্বিগ্ন। আমার হাজব্যান্ডকে আমি 18 বছর আগে হারিয়েছি। আমার একটা মাত্র সন্তান ক্যান্সারে আক্রান্ত, আমার মা বাবা কেউ নেই, আমার 2 বোন, এক বোনের কন্ডিশন খুব খারাপ, আর ছোটো বোন মোটামুটি ভালো আছে। এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। আপনার নাম আপনি বিএলওর মাধ্যমে দিয়েছিলেন, তো বিএলওর ওখানে দেওয়ার পর আপনার নাম কি? বিএলও সব কিছু ঠিক করে নিয়ে গিয়ে, আমার ফটো সব কিছু ঠিক করে নিয়ে সমস্ত রেডি করে গিয়ে ও গেছিলো। তারপরে আমি পার্টি অফিসে বিমানদার কাছ থেকে জানতে পারলাম আমার নামটা ক্রস হয়েছে। তো উনি আমাকে বলেছিলেন যে তোমার যা ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ, তারপরে তোমার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট, এসব নিয়ে তুমি একবার লাইফলাইনের পাশে যে
এই ইয়েটা আছে, ওখানে যাও। 2002-এ আমার স্বামীর অসুস্থতার জন্য ভোট দিতে পারিনি, কিন্তু তার আগে আমি সবটাতেই দিয়েছি ভোট, বিধানসভা, লোকসভা, কর্পোরেশন, কিন্তু তারপরেও আমি দিয়েছি, কিন্তু আমার নামটা কেটে গেছে কেন আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। এরকম পরিস্থিতিতে এই বিশাল মানুষের মধ্যে মাত্র কয়েকজন আমরা বার্তালাপ.com-এর তরফ থেকে সর্বসম্মুখে তুলে ধরলাম তাদের বক্তব্য, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা।